राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। जय राधा वल्लभ श्री हरिवंश। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीता साधक सञ्जीवनीर पंचम अध्यायेर 4 नम्बर श्लोकटी व्याख्यासह पड़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। ओम श्री परमात्मने नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुम्। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। এই শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকের পূর্বার্ধে ভগবান জ্ঞানযোগ এবং কর্মযোগ দুটিকেই পরম কল্যাণকারী বলে জানিয়েছেন। তার ব্যাখ্যা পরের দুটি শ্লোকে ভগবান করেছেন। শ্রী ভগবান বলছেন, সাংখ্য যোগং পৃথক বালাহা প্রবদন্তি ন পণ্ডিতাহা एकम ओपि अस्थितः सम्यक उभयो बिंदते फलम। अर्थात अल्पज्ञ व्यक्तिराই केवल सांख्ययोग और कर्मयोगকে पृथक पृथक पद्धति बोले प्रकाश करे, पंडितेरा ता बोलेन ना। उभयेर मध्य जे कोनो एकटिके सुष्ठु रूपे आचरण करलेই उभयेर फलই लाभ হয়। अर्थात अज्ञ व्यक्तिगण बोले थाके जे सांख्ययोग एवं कर्मयोगेर फल भिन्न भिन्न है, किन्तु पंडितगण এই रूप बोलेन ना। कारण এই দুটি साधनेर जे कोनो एकटिर साधना सम्यक रूपे अनुष्ठित होले मानुष दुई साधनारই फलस्वरूप सेई परमात्माकेই प्राप्त হয়। व्याख्या। এই অধ্যায়ে प्रथम श्लोके अर्जुन कर्म परित्याग करे तत्त्वदर्शी महापुरुषेर काछे गिये ज्ञान लाभ करार साधनकेই कर्म सन्यास नामे बोलेছেন। भगवानও द्वितीय श्लोके निजेर सिद्धान्तेर प्राधान्य व्याख्या करार जन्य एके सन्यास एवं कर्म सन्यास नामे अभिहित करेছেন। এখন সেই সাধনকে भगवान এই স্থানে সাংখ্য নামে অভিহিত করেছেন। भगवान शरीर एवं शरीरेर पार्थक्य विचार করে স্বরূপে স্থিত হওয়াকেই সাংখ্য বলেছেন। ভগবানের মতে সন্ন্যাস এবং সাংখ্য হল পর্যায়বাচী শব্দ, যাতে দৃশ্যত কর্ম ত্যাগ করার প্রয়োজনীয়তা নেই। অর্জুন যাকে কর্মসন্ন্যাস নামে বলেছেন সেটিও নিঃসন্দেহে ভগবান কথিত সাংখ্য এরই এক রূপ। कारण गुरु वाक्य अनुसारेও साधक शरीर एवं शरीरेर पार्थक्य विचार करे। एखाने बाला पदটির द्वारा भगवान बोलছেন যে বয়স এবং বুদ্ধিতে বড় হয়েও যারা সাংখ্যযোগ এবং কর্মযোগকে ভিন্ন ভিন্ন ফলদায়ক বলে মনে করে তারা বালকের ন্যায় অজ্ঞ। যে মহাপুরুষগণ সাংখ্যযোগ এবং কর্মযোগের তত্ত্ব যথার্থই বুঝেছেন তারাই পণ্ডিত এবং বুদ্ধিমান। দুটি যে পৃথক পৃথক ফল প্রদানকারী তারা তা বলেন না, কারণ তারা ওই দুই সাধন প্রণালী না দেখে তাদের সত্যাকার পরিণামটি দেখেন। সাধন প্রণালীর প্রতি লক্ষ্য রেখে স্বয়ং ভগবান তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে সাংখ্যযোগ এবং কর্মযোগে দুই প্রকারের সাধন বলে স্বীকার করেছেন। দুটি সাধন প্রণালী পৃথক পৃথক হলেও সাধ্য পৃথক পৃথক নয়। গীতায় স্থানে স্থানে কর্মযোগ এবং সাংখ্যযোগের পরমাত্মা প্রাপ্তির রূপ ফল একই বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের 24তম শ্লোকে দুটি সাধন দ্বারা একই পরমাত্মা তত্ত্ব অনুভব হওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোকে কর্মযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে এবং দ্বাদশ অধ্যায়ের 4র্থ শ্লোকে এবং ত্রয়োদশ অধ্যায়ের 34তম শ্লোকে জ্ঞানযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে। এই প্রকারে ভগবানের মতে দুটি সাধন একই ফলদায়ক।
যারা নানা শাস্ত্রীয় কথা জানে কিন্তু সাংখ্যযোগ ও কর্মযোগের তত্ত্বকে গভীরভাবে জানেন না, তারা প্রকৃতপক্ষে বালক এবং নির্বোধ। সমগ্র গীতাকে অবিনাশী তত্ত্বের উদ্ধৃতিতে ফল শব্দটি শুধুমাত্র এই শ্লোকেই বলা হয়েছে। ফল শব্দটির অর্থ পরিণাম। কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় সাধনে প্রাপ্ত হওয়া তত্ত্বকে ফল বলার অর্থ হলো এই দুটি সাধনায় মানুষের নিজ উদ্যোগই হলো প্রধান। জ্ঞানযোগে বিবেকরূপ উদ্বেগ প্রধান, আর কর্মযোগে পরহিত ক্রিয়ারূপ উদ্যোগ হলো প্রধান। সাধকের নিজ উদ্যোগ ও পরিশ্রম সফল হয়েছে, তাই একে বলা হয়েছে ফল। এই ফল নষ্ট হবার নয়। কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটির ফলই হলো আত্মজ্ঞান অথবা ব্রহ্মজ্ঞান। কর্তব্য কর্ম করাকে বলা হয় কর্মযোগ, আর কিছু না করা হলো জ্ঞানযোগ। কিছু না করলে যে তত্ত্ব প্রাপ্তি হয়, কর্তব্য কর্ম করলেও সেই তত্ত্ব লাভ হয়। এই করা এবং না করাকে বলা হয় সাধন, এবং এইগুলির দ্বারা যে তত্ত্ব লাভ হয় তাকে বলা হয় সাধ্য। রাধে রাধে।